এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যখন গাছের ডালগুলো কেটে টবে বসাই। তো তখন আমাকে অনেকেই বলেছিল যখন এই গাছগুলোতে ফুল হবে তখন যেন ভিডিওটা শেয়ার করি। তাই তাদের জন্য ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ছাদে ফুল গাছগুলো দেখিয়ে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর সবজিগুলো কেটে রেখেছিলাম। আর আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে বাঁধাকপিটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, অনেকদিন পর আমি আবার তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানিয়ে দিও। তো এই যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার বাঁধাকপিটাকে ভালো করে রান্না করে নেব। আর আমি কিভাবে বাঁধাকপি ঝাল করি সেটা তোমার সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অল্প তেল মশলা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। আর তোমরা অনেকে অনেক রকমভাবে বাঁধাকপি ঝাল বানাও, আমি দেখেছি অনেকের ভিডিওতে। কিন্তু আমি একদম নর্মালভাবে রান্না করব। আমি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম। তারপরে যে কড়াই অল্প তেল দিয়ে তেলটা গরম করে আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর রসুন বাটাটা ওর সাথে অ্যাড করলাম। এরপর রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে না ভাজলে রসুনের থেকে একটা কেমন একটা গন্ধ বের হয়। তো ফ্রেন্ডস দেখো, রসুনটাকেও ভালো করে ভেজে নিলাম। এরপর আদা পেঁয়াজ বাটাটা ওর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, ওর সাথে গুঁড়ো মশলা দিয়ে একেবারে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ওর সাথে ধনেপাতা অ্যাড করে দেব। তো ফ্রেন্ডস, ধনেপাতা অনেকে রান্নাটা নামানোর সময় দেয়, তো আমি কষার সময় দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম ভাবে করতে পারো, রান্নাটার টেস্ট হলেই হচ্ছে। তো একবার এইভাবে ট্রাই করে দেখো, এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো হয়। তারপর দেখো, ধনেপাতাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার সেদ্ধ করা বাঁধাকপিটা মশলার সাথে অ্যাড করে নেব। তারপর একটু ভালো করে রান্না করে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো ফ্রেন্ডস, বাঁধাকপিটা কষানোর পর একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খোলার পর বাঁধাকপির থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। রান্নাটা আমার হয়ে এসছে। তো
তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। ফাইনালি লোকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে বাঁধাকপির ঝালটা কমেন্টে জানিও। তারপর এই যে ডালটা ছকে নেব, ডালটা সেদ্ধ করা ছিল। গোটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ছকে নিলাম। তারপর দেখো এই যে মূলো শাক আর কপি শাক কেটে রেখেছিলাম, কেটে আর জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, মূলো শাকটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছিলো। আর একদিকে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একটা কড়াইয়ে রসুন আর লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে সেদ্ধ করা মূলো শাকটা ভালো করে ভেজে নেব। তো এই শীতের দিনে মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে মূলো শাক কমেন্টে জানিও। আর কি কি রান্না করলাম তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। তো মূলো শাক ভাজাটা আমার হয়ে গেছে। আর এইদিকে বেগুনগুলো বসিয়ে দিয়েছি। বেগুন, আলু আর মূলো মাথা দিয়ে পালং শাক দিয়ে একটা ঘ্যাঁট হবে। তো দেখো ভালো করে এগুলো ঢেকে আর কষিয়ে নিচ্ছি। কষানোর পর পালং শাকগুলো ওর সাথে দিয়ে ভালো করে আরো কষিয়ে নেব। তারপরে ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর দেখো শাকগুলো একদম কমে গেছে। তারপর সরষে বাটাটা দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলা ওর সাথে অ্যাড করে দিয়েছিলাম। তো পালং শাক বেগুনের ঘ্যাঁটটাও আমার হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজ আমি কি কি রান্না করছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চাটনিটা আমি আগে থেকে করে রেখেছিলাম, তখন তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তারপরে এই যে খাবার বেড়ে দিয়েছি বরের জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।